ছোট রান্না করার জন্য দেখেছেন কত বাজার করেছি আজকে। এই যে বড় সাইজের একটা সিলভার কার্প মাছ, তারপর 2 কেজি চিংড়ি, এত বড় বড় সাইজের চিংড়িগুলো কি বলবো। আর একটা লাউ এনেছি, টমেটো, কাঁচামরিচ সব কিছু কিনেছি আমার রান্না করার জন্যে। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। তবে শুধু লাউ চিংড়ি না, সাথে আমি মসুরির ডাল দিয়েছিলাম আর দিয়েছি সিলভার কার্প মাছ। যদিও আমি চিন্তা করেছিলাম মাছটা আলাদা ভাজি করব, কিন্তু লাউয়ের সাথে মাছ বেশি হলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের বাড়ির দৃশ্য। আমার কাছে আমাদের পুকুরটা অনেক বেশি ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথেও আমাদের পুকুর পাড়ের একটা ক্লিপ শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন পুকুর পাড়ে বসে বসে রান্না করতেছি। আর হচ্ছে গিয়ে আমি এখন কাটাকুটা করব। তো রান্নার আগে অবশ্যই কাটাকুটা করতে হবে। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কেটে নিয়েছি। এখন আমি তরকারি কাটতেছি। আগে লাউটা কেটে নিচ্ছি, তারপর আমি মাছ কাটবো। এখানে যদি আমি আগে মাছ কেটে ফেলি তাহলে এটা মানে নষ্ট হয়ে যাবে জায়গাটা, এজন্য আমি আগে তরকারিগুলো কেটে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি এখন মাছটা নিয়েছি, মাছটাকে কাটতে হবে। এটা হচ্ছে সিলভার কার্প মাছ। কি সুন্দর কিউট সাইজের মাছটা, তাই না? একদম আমার রান্নাঘরের সাথে মিল রেখে আমি সবগুলা আইটেম সাজানোর চেষ্টা করি। কি সুন্দর লাউটা, চিংড়ি মাছগুলোর সাইজ কত সুন্দর, মাছটার সাইজও কত সুন্দর। আমার কাছে না এগুলো অনেক কিউট লাগে দেখতে, অনেক বেশি কিউট লাগে। তো এখন আমি মাছটা কাটা শেষ। আমি এখন চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কিউট কিউট চিংড়িগুলো বাছা হয়ে গিয়েছে। এখন আমি ডাল ঝেড়ে নিব। আমি লাউতে আজকে ডাল দিব। তো ডালগুলোকে আমি একটা কুলায় নিয়ে সুন্দরভাবে বেছে ঝেড়ে নিচ্ছি। এগুলোর মধ্যে কিন্তু পাথর পাওয়া যায়। আমার আম্মুকে দেখতাম, আমার আম্মু না, আমার জেঠি আমাকে দেখতাম আগে এরকম ঝেড়ে ঝেড়ে নিত। তো এখন আমি ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। এই যে আমার বালতি আর মগটা কি সুন্দর না, অনেক কিউট লাগে এগুলো দেখতে। তো এখন আমি চুলায় সসপ্যান আর কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এক পাশে মাছ ভাজা হবে আর এক পাশে তরকারি রান্না করব। আমি ভেবেছিলাম মাছগুলোকে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলাদা ভাজবো, কিন্তু ভেবেছি তরকারিতে যদি মাছ বেশি হয় তাহলে অনেক ভালো লাগে। তো এখন আমি তরকারি বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে আমি একে একে সবগুলা মশলা দিয়ে দিব। হলুদ দিব। আমার দেখতে পাচ্ছেন স্প্যাচুলাটা, মানে যেটা দিয়ে আমি দিচ্ছি, এগুলা চামচটা অনেক ছোট। তো এগুলা দিয়ে তারপরে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা একটু ভালো করে ভুনা হলে তাহলে ভালো লাগে আর কি তরকারি খেতে, কাঁচা গন্ধটা যাতে উঠে যায়। তো এরপরে আমি দিয়ে দিলাম একটু পানি। তো পানি দেওয়ার পরে এখন পানিটা বলক আসার পরে আমি এখন দিয়ে দিব চিংড়িগুলো। চিংড়ি কিন্তু অনেকে ভেজে দেয়, কিন্তু আমি মনে করি তরকারিতে ভেজে না দিয়ে এইভাবে দিলে ঘ্রাণটা অনেক ভালো হয়, কষিয়ে দিলে ঘ্রাণটা ভালো লাগে আর কি। আর এদিকে একটা মাছের পিস ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি আরেকটা পিস দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব যাতে চিংড়িগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর এদিকে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। এই তো এদিকে আমার চিংড়িগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এখন দিয়ে দিব এখানে মসুরের ডালগুলো ফুটতে হবে, এজন্য আমি আগে ডাল দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর এখন আমি দিয়ে দিব কি বলে লাউ। আমার মুখ দিয়ে একদম কথা বের হতে চাচ্ছে না, আল্লাহ কি একটা অবস্থা। তো লাউগুলো দিয়ে এখন আমি সুন্দরভাবে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আজকে মানে আবহাওয়া একটু মেঘলা মেঘলা, এত ভালো লাগছে দেখতে। পুকুর পাড়ে মানে অনেক সুন্দর ঠান্ডা হাওয়া বইতেছে, অনেক ভালো লাগতেছে আজকের পরিবেশ আমার কাছে। তো আজকে রান্না করতে অনেক ভালো লেগেছে এখানে পুকুর পাড়ে বসে। তো আমি পানি দিয়ে দিয়েছি তরকারিতে, তারপরে আবার ঢাকনা দিয়ে দিয়েছি যাতে ভালো করে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি মাছটা উঠিয়ে রেখেছি ভেজে। তো এখন তরকারি একটু হয়ে আসার পরে আমি মাছের 2 পিস দিয়ে দিব। আসলে কিন্তু সত্যি বলতে তরকারিটা অনেক মজা হয়েছে। এরপরে
আমার তরকারি রান্না প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে আবার জিজ্ঞেস করতে পারেন এদিকে কি বসিয়েছি। চুলা একটা খালি যাচ্ছে, তাই আমি একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, না হলে খারাপ দেখা যাবে। তো আমার তরকারি হয়ে গিয়েছে। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।